নমস্কার। আর অনলাইন যোগাসনের ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। প্রত্যেকে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাস আমরা প্রত্যেকে আগে বসে একবার ওঙ্কার উচ্চারণের মাধ্যমে শুরু করছি। আমরা প্রত্যেকে সোজা হয়ে বসছি। আমরা যে কোনো ধ্যানাসনে বসতে পারি, পদ্মাসন, বজ্রাসন, সুখাসন, যে কোনো ধ্যানাসনে বসে আমরা একবার ওঙ্কার জপ করছি। হাত আমরা জ্ঞান মুদ্রাতে রাখলাম, বৃদ্ধা আঙুলির সঙ্গে তর্জনী আঙুলের অগ্রভাগ লাগিয়ে দুটো ভাগ আমরা হাঁটুর উপরে রেখে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে একবার আমরা লম্বা শ্বাস নিয়ে ওঙ্কার উচ্চারণ করতে করতে আমরা শ্বাসবায়ু ধীরে ধীরে ত্যাগ করব। আর এই আমরা যে ওঙ্কার উচ্চারণ করব, এতে অ, উ, ম এই তিনটি বর্ণ আছে, তাই অ আমরা 1 সেকেন্ড উচ্চারণ করছি, উ 2 সেকেন্ড আর ম 4 সেকেন্ড। এই রেশিওতে আমরা ওঙ্কার উচ্চারণ করছি। প্রত্যেকে আমরা লম্বা শ্বাস নিই। আমরা প্রত্যেকে দুটো হাত ভালো করে ঘষে হাত দুটো চোখের উপরে লাগিয়ে রাখছি। হাতের ভিতরে চোখ খুলে তারপরে আমরা সামনের দিকে তাকাচ্ছি। এরপর আমরা সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছি। একদম হালকাভাবে আমরা প্রথম জগিং শুরু করছি। আমরা জগিং করছি, আমি সাইডে ঘুরে করছি যাতে সকলে দেখে ভালো করে অভ্যাস করতে পারি। তাই সাইডে ঘুরে আমরা জগিং হালকা করে স্ট্যান্ডিং রানিং করছি। আমরা একটু বেশি করে তুলছি যাতে আমরা গোড়ালিটা টাচ করতে পারি। এরপরে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আরেকটি জগিং করছি। একবার আমরা ডান পা ডান সাইডে আর বাম পা বাম সাইডে, দুটো পা এক করছি। খুব ধীরে ধীরে অভ্যাস করি। একবার ডান পা নিয়ে গেলাম, একবার বাম পা নিয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার এটাই আমরা দ্রুততার সাথে করছি। 1 2 3 4 5 6 7 9 10। সাইডে করলাম, একইভাবে আমরা সামনে পা চলছি। 1 2, আস্তে আস্তে ধীরে ধীরে 3 4 5 6 7 8 9 10। এবার আমরা এটা দ্রুততার সাথে করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা হাঁটু হালকা করে ভাঁজ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা হাঁটুর অংশ এক্সারসাইজ করলাম। এবার আমরা কোমরের অংশ কিছু এক্সারসাইজ করছি। প্রথমে আমরা পা দুটো গ্যাপ করে নিই।
আমরা সাইডে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ঝুঁকছি। 1 2 সোজা, 3 4 5 6 7 8 9 10 10 9 1 ডান সাইডে ঝুঁকলাম, 2 এবার বাম হাত উপরে তুলে সাইডে ঝুঁকলাম, 3 ধীরে ধীরে 4 5 6 7 8 9 10 ধরে থাকি, সকলে আমরা ধরে আছি। আর আমরা যতটা পারি বডি সাইডে ঝোঁকাবো, সামনের দিকে নয়, সাইডে দিকে ঝোঁকাচ্ছি আর আমরা ধরে থাকছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে আমরা সাইড চেঞ্জ করে করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। পা দুটো আমরা কাছাকাছি করে সোজা হয়ে দাঁড়াচ্ছি। আমরা কোমরের এক্সারসাইজ করলাম সাইডভাবে। এবার আমরা ফ্রন্ট ব্যান্ড এবং ব্যাক ব্যান্ড করছি। আমরা সাইডে ঘুরে কোমরে হাত দিয়ে প্রথমে আমরা সামনে ঝুঁকছি। 1 2 আমরা হাঁটু দুটো সোজা রাখবো। 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা সামনে পেছনে ঝুঁকতে পারি। আর হাঁটু দুটো সোজা রেখে সকলে আমরা অভ্যাস করি। আমরা যে যার শরীর অনুপাতে যতটা বেশি সামনে ঝুঁকতে পারি এবং পেছনে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করেই আমরা পেছনে ঝুঁকব। প্রথমে আমরা না ঝুঁকতে পারলে পিঠে সাপোর্ট নিয়ে তারপরেও আমরা ঝুঁকতে পারি। এরপর আমরা কোমরে টুইস্টিং করছি, অর্থাৎ আমার ডান হাত বাম পায়ে টাচ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। আমরা সকলে কোমরের এক্সারসাইজ করলাম। প্রথমে আমরা সাইডে, তারপরে ফ্রন্ট ব্যান্ড, ব্যাক ব্যান্ড, তারপরে টুইস্টিং। এরপর আমরা কনভার্সেশন করছি, অর্থাৎ খুব ধীরে ধীরে আমরা পা দুটো হালকা গ্যাপ করে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরিয়ে নিচ্ছি 8 থেকে 10 বার। এরপর আমরা
এইভাবে দাঁড়িয়ে আমাদের হাতের তালুর উপরে রেখে শ্বাস নিতে নিতে হাতের আঙুল ভাঁজ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর সাইডে 1 2 3 4 5 6 7 8। আমরা হাতেরও এক্সারসাইজ করলাম। এরপর আমরা করব এখন আমাদের এলবোটাকে রোটেশন দিচ্ছি। আমাদের এলবোটা সামনে আসছে, জড়ো করে দিচ্ছি, টাচ করে আবার ধীরে ধীরে যাচ্ছি। আমরা শ্বাস নিতে নিতে করতে পারি। শ্বাস নিতে নিতে সামনে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হলাম। এইভাবে আমরা আমাদের এলবো রোটেশন করে দিচ্ছি। আমরা দুই দিকে ঘুরিয়ে করতে পারি। আমরা যখন সামনে যেমন ঝুঁকি ঝুঁকি ঠিক সেইভাবে আমরা রোটেশন যখন করি তখন লম্বাই লম্বাই আমরা রোটেশন করছি। এরপর আমরা এগুলা রোটেশন করছি। 1 2 3 4 5 6 7 8 বিপরীত দিকে 8 7 6 5 4 3 2 1। এরপর হাত দুটো আমরা সোজা রেখে হাত দুটো লক করে আমরা পায়েগুলো গ্যাপ করে নিচ্ছি। আমরা ডান হাতে বাম হাতকে টানিয়ে ধরছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা ধরে থাকছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। আমরা হাতে কনুই টুইস্টিং করছি। 1 2 3 4। যাদের এলবো টেনিস হয় তাদের ক্ষেত্রে এটি অভ্যাস করলে খুব উপকার পাবে। 5 6 7 8 আমরা ধরে থাকছি। অর্থাৎ আমরা এলবো টুইস্টিং করলাম, করার পর আমরা ওই অবস্থায় ধরে থাকছি। কিছুক্ষণ ধরে থেকে তারপরে আমরা আস্তে আস্তে শরীরটাকে রিল্যাক্স করে দিচ্ছি। আমরা এলবো টুইস্টিং করলাম। এরপর আমরা দুটো হাত মাথার উপরে ইন্টারলক করে আমরা ফুল বডি অর্থাৎ পায়ের গোড়ালি উপরের দিকে তুলে টান দিচ্ছি আর হাতের তালু উপরের দিকে তুলে টান দিচ্ছি। পায়ের গোড়ালি বেশি করে তুলে রাখছি আর হাত একদম টান টান, যাতে আমাদের কানের সাথে হাত সোজা লেগে থাকে। অর্থাৎ আমাদের একদম কনুই যেন সোজা থাকে। হাতে পায়ের বেশি ক্ষমতাশীল করতে এই আসন ভীষণভাবে সাহায্য করে। আমরা পুরো শরীর হালকা হালকা করে এক্সারসাইজ করলাম। ঘাড়ের এক্সারসাইজ করছি। ঘাড়ের এক্সারসাইজ আমাদের প্রতিদিনই করতে হবে, কারণ কি আমরা প্রত্যেকদিন ফোন বা ল্যাপটপ এইগুলো বেশি করে ঘাটছি, সেটা আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে। তাই আমাদের ঘাড়ের এক্সারসাইজ খুব প্রয়োজনীয়।
আমরা হালকা হালকা শক্তি করে এই এক্সারসাইজ করে রাখতে পারলে কোনোদিন সমস্যার সম্মুখীন হব না। তাই আমাদের এই সব এক্সারসাইজগুলো করে থাকতে হবে। আমরা কোমরে হাত দিয়ে বেশি করে শ্বাস নিই, ধীরে ধীরে শ্বাস ছাড়ছি। এবার আমরা প্রথমে সামনের দিকে ঘাটটাকে ঝুঁকিয়ে নিচ্ছি। আবার ধীরে ধীরে আমরা সোজা সামনের দিকে তাকাচ্ছি। আবার আমরা পেছনের দিকে, আমরা যখন করে কাজ করি সামনের দিকে ঝুঁকে কাজ করি, তাই আমাদের পেছনের দিকে বেশি করে ঝুঁকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা সাইডে ঝুঁকছি, অর্থাৎ আমার ডান কাঁধে টাচ করছি খুব ধীরে ধীরে, কারণ ঘাড়ের অংশ খুব সূক্ষ্ম অংশ, তাই খুব ধীরে ধীরে আমাদের এক্সারসাইজগুলো করতে হবে। একইভাবে আমরা বিপরীত দিকে ঘুরে আবার টাচ করে শুরু হয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 এগুলো টাচ করছি। 1 2 3 এরপর আমরা রোটেশন দিচ্ছি। আমরা জিভিটা কর্ণকে লাগিয়ে ধীরে ধীরে একবার ডান সাইড থেকে বাম সাইড, বাম সাইড থেকে ডান সাইড আমরা পুরো শরীর ছোট ছোট করে এক্সারসাইজ করলাম। এরপর শরীরের উপরে ভর রেখে, অর্থাৎ পায়ের উপরে ভর রেখে আমরা কিছু আসন করছি। আমরা প্রথম দাঁড়িয়ে একটা পা সামনে থেকে ভাঁজ দিচ্ছি, একদম সোজা পায়ের হাঁটু ভাঁজ দিয়ে আমরা যে পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছি সেই পায়ের হাঁটু সোজা রাখছি, আর দৃষ্টি সামনে রেখে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। 1 2 3 4 5 6 7 8 9 10। পা চেঞ্জ করে অন্য পা। 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও আমরা পা চেঞ্জ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর পা আমরা পেছনে ভাঁজ দিচ্ছি। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই অভ্যাস খুবই উপকারী। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে আমরা চেঞ্জ করে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা অভ্যাস করছি। আমরা প্রত্যেকেই অভ্যাস
অভ্যাস করি বাড়িতে। আর সকলকেই আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।